তারেক রহমান এবং ছাত্রদলকে আমি ধন্যবাদ দিতে চাই, তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে। ধন্যবাদ সবাইকে। এটা হলো কি যে একজন রাষ্ট্রনায়ক, বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কেমন হওয়া দরকার, এটা শুধুমাত্র ৭০০০ মাইল দূরে থেকে তারেক রহমানকে দেখলেই বোঝা যায়। ভাঙা ঘরে যেন চাঁদের আলো ঝলমল করছে, সেই আলোয় আলোকিত পুরো পরিবার, গর্বিত গ্রামবাসীও। কারণ দরিদ্র পরিবার থেকে উঠে আসা নন্দিনী রানী সরকার এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। নন্দিনীর এই সাফল্যের কথা যখন সুদূর লন্ডনে পৌঁছায়, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেরি করেননি এক মুহূর্ত। তিনি দ্রুত পাঠিয়ে দেন মেডিকেলের প্রথম বর্ষের বই ও ভর্তির টাকা। মামনি, এই যে তোমার জন্য নতুন বই। চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান, তুমি কি জানো তোমার নামের পরে যে পিতার নাম আর মাতার নাম দাও না, এই মাতার নাম কিন্তু আগে ছিল না। এই মাতার নাম ইনক্লুড করছে আমাদের ম্যাডাম খালেদা জিয়া, এটা ইনক্লুড করছে। তাহলে এটা কত গর্বের। তো এরকম নেত্রী আমাদের আছেন, আর আমাদের নেতা জনাব তারেক রহমান আছেন। রীতা আপার মধ্যে এত ভালো মানুষ এই রাজনীতি করেন, তাহলে তোমাদের কত উন্নয়ন হবে মানিকগঞ্জে, তুমি চিন্তা করো। এই যে তোমার রীতা আপাও কিন্তু বডি স্ট্যান্ড করা, এটা এই হয়েছিল, অষ্টম হয়েছিল। তাহলে তুমি কত লাকি, চিন্তা করো যে বডি স্ট্যান্ড করা। আমরা মেধাবী পাইলাম, দুজন মেধাবী একসাথে, বড় মেধাবী আর আমাদের ছোট মেধাবী। যাতে অর্থাভাবে নন্দিনীর স্বপ্ন থেমে না যায়। তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন মানবিক নেতা, যিনি মেধা ও স্বপ্নের পেছনে দাঁড়াতে জানেন। শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রীতা সহ কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ তারেক রহমানের পাঠানো উপহার নিয়ে নন্দিনীর বাড়িতে হাজির হন। এ সময় নন্দিনীকে বুকে জড়িয়ে নেন আফরোজা খান রীতা। প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর তারেক রহমানের পাঠানো মেডিকেলের প্রথম বর্ষের বই ও ভর্তির টাকা নন্দিনীর হাতে তুলে দেন। রীতা নিজের হাতে নন্দিনীকে মিষ্টি মুখ করান। নন্দিনীর পড়াশোনার দেখভালের দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়েছেন বলে নন্দিনী ও তার পরিবারকে আশ্বস্ত করেন আফরোজা খান রীতা। রীতা নিজেও নন্দিনীর পড়াশোনার জন্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তারেক রহমানের এই উদ্যোগ নন্দিনী শুধু শিক্ষার পথকেই মসৃণ করেনি, বরং বাংলাদেশের হাজারো মেধাবী ও স্বপ্নবাজ তরুণ তরুণীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। একজন সত্যিকার নেতা ঠিক এমনই, তিনি শুধু ক্ষমতার জন্য নন, মানুষের স্বপ্নকে সত্যি করতেও কাজ করেন। জানা যায় হতদরিদ্র অটোরিকশা চালক অনিল চন্দ্র সরকারের মেয়ে নন্দিনী। সামান্য অটোরিকশা চালিয়ে 2 মেয়ের লেখাপড়া আর সংসারের খরচ যোগান দিতে রীতিমতো তাকে সংগ্রাম করতে হচ্ছে। তারপরও হাল ছাড়েননি। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়েও এই গর্বিত পিতার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। শুক্রবার দুপুরে সরেজমিনে নন্দিনীর বাড়ি গিয়ে দেখা যায় ছোট্ট একটি টিনের ঘরের অর্ধেকটা জুড়ে শুধু বই আর বই। কাঠের চৌকিতে বসে পড়াশোনা করতে দেখা যায় নন্দিনীকে। আর বাহিরে জনাকীর্ণ চারপাশ খোলা রান্নাঘরে নন্দিনীর মা সীমা সরকার রান্নায় ব্যস্ত। বাবা অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরেছেন। মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া নিয়ে কথা হয় নন্দিনী ও মা বাবা এবং প্রতিবেশীর সঙ্গে। মেয়ের সফলতায় পরিবারের সবাই আনন্দিত। মানব জমিনের কাছে নন্দিনী তার মেডিকেল জয়ের সফলতার গল্প তুলে ধরেন। বলেন, আমার বাবা মায়ের ইচ্ছে ছিল মেয়ে ডাক্তার হবে। তাদের ইচ্ছে পূরণ করার জন্য ভালোভাবে পড়াশোনা শুরু করি। কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি। আমার বাবা হতদরিদ্র অটোরিকশা চালক হওয়ায় আমার এবং ছোট বোনের লেখাপড়ার খরচ চালাতে তার খুব কষ্ট হয়, যার কারণে আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাকে বই, খাতা, কলম সহ সকল ধরনের সহযোগিতা এবং স্যারেরা সব সময় আমার এবং বাবা মায়ের স্বপ্ন পূরণে পাশে থেকে উৎসাহ দিতেন। এসএসসি পাশ করার পর কানিজ ফাতেমা স্কুল অ্যান্ড কলেজ থেকে ঢাকায় কোচিং করার সময় থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। মেডিকেলে পরীক্ষা দেওয়ার পর আমার রেজাল্ট দেখে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের সবাই খুশি। বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পেরে আমি খুশি। কেমন চিকিৎসক হওয়ার ইচ্ছা, এ প্রসঙ্গে নন্দিনী বলেন, একজন চিকিৎসকের দায়িত্ব রোগীর সঠিক সেবা দেওয়া। আমি যেহেতু দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি, সেহেতু আমি চাই টাকার কারণে বিনা চিকিৎসায় কোনো রোগী যেন মারা না যায়। আমার ইচ্ছা দরিদ্র রোগীদের সঠিক চিকিৎসার নিশ্চয়তা দেওয়া। একজন মানবিক চিকিৎসক হয়ে যাতে মানুষের সেবা করতে পারি, এটাই আমার অঙ্গীকার। নন্দিনী আরও বলেন, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার খবর পেয়ে শুধু লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের মানিকগঞ্জের মানবতার ফেরিওয়ালা আফরোজা খান রীতা আপা এবং ছাত্রদলের মাধ্যমে মেডিকেলের বইসহ উপহার সামগ্রী পাঠানোর জন্য তার প্রতি কৃতজ্ঞ। তার এই মহানুভবতার কারণে আমার উৎসাহ আরও বেড়ে গেল। নন্দিনীর মা বলেন, একজন মা হিসেবে আমি চাই আমার মেয়ে একজন প্রকৃত চিকিৎসক হবে, যেখানে কোনো অহংকার থাকবে না। বিশেষ করে গরিব মানুষ যেন তার কাছ থেকে কখনোই বিমুখ হয়ে না ফেরেন।